সে আজকে কতটা লেভেল অব্দি পার্টি করবে কি করবে না, মানুষের ইন্ডিভিজুয়াল একটা মানে ডিসিশন। এই মানুষের প্রাণ চলে গেল, সেই জিনিসটা কখনোই মানে আমার কিছু বলারই নেই। খারাপ লাগছে যে ডেফিনেটলি আমার চেনা জানা বৃত্তের মধ্যেই হয়তো এই মানুষগুলো বিলং করে। এবার অভিনেতা দেবের ওপর চড়াও হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। একজন মানুষ চলে গিয়েছে অথচ তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছে দেব, এমনটাই দাবি করছে প্রিয়াঙ্কা। হ্যাঁ দর্শক, কি ঘটেছে চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। রাহুলের মৃত্যুর পর টলিপাড়া উত্তপ্ত হয়ে উঠেছিল, সবাই রাহুলের পাশে দাঁড়িয়েছিল, এমনকি অভিনেতা দেবও সে সময় সকল সিনিয়র আর্টিস্টদের সঙ্গ দিয়েছিল। কিন্তু সেই সময় সে ভেতরে ভেতরে যেন অন্য কিছু চেপে রেখেছিল, পাশে থাকার পরেও ছিল না সে পাশে। হঠাৎ একদিন বাগবিতণ্ডার জেরে দেব বলে ওঠে রাহুল নাকি নিয়মিত 3 বেলা লাল পানি সেবন করত, তার সাথে এমনটাই হওয়ার ছিল। আরে ভাই, একটা মানুষ চলে গিয়েছে অথচ তাকে নিয়ে এমন একটা কথা বলল দেব, এটাই যেন মেনে নিতে পারছে না প্রিয়াঙ্কা। ক্ষিপ্ত হয়ে সে মিডিয়ার সামনে জানান দেয় রাহুল কি খেত না খেত এটা সম্পূর্ণই রাহুলের ব্যক্তিগত বিষয় ছিল। সে চলে যাওয়ার পর এগুলো খতিয়ে তাকে বদনাম করার কোনো মানেই হয় না, বরং সে চলে যাওয়ার আসল কারণ খুঁজে বের করতে হবে। নিজের লোক হয়ে দেব এমন একটা কাজ করলো, এটা আমি মেনে নিতে পারছি না। শুধু তাই নয়, এই ঘটনার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা আরো বলেন রাহুল একসময় প্রচুর লাল পানি সেবন করতেন, এটা সত্য, এমনকি সে নিজেও এটা স্বীকার করে নিয়েছিল। কিন্তু অভিনেতা দেব সেও ধোয়া তুলসী পাতা নয়, বিবাহ ছাড়াই রুক্মিণীর সঙ্গে রাতের পর রাত কাটাচ্ছে, লাল পানি সেবনের পার্টি করছে, সবকিছুই টলিপাড়ায় ওপেন সিক্রেট। সবাই সবকিছু জানে কিন্তু কেউ দেবকে কিছু বলার সাহস পায় না। রাহুলকে নিয়ে এই সমস্ত বাজে মন্তব্য করার পর প্রথমবার দেবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল অভিনেতা যিশু সেনগুপ্ত। সে সময় রাহুল এবং প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছিল দেবের বিরুদ্ধে গিয়ে যিশু। তবে প্রিয়াঙ্কা এসব চায় না, সে দেবকে কাছের মানুষ মনে করে এবং ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে সে ভালো থাকতে চায় এবং দেবকে অনুরোধ জানিয়েছে পরবর্তীতে যেন এমন কথা সে আর না বলে, সে মনে আঘাত পেয়েছে। তো দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।